আমরা লিগ্যালি সাউন্ড। এআইটিসি তৈরি হওয়ার পর এআইটিসিতে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারপর ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হলো, সেখানেও চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 2022 থেকে 2026 ওদের কেস কি লাইফ এক্সপায়ার করে গেছে 3 বছরে? যদি তাই হয়ে থাকে তাহলে তুমি 2026-এ নির্বাচনের টিকিটে তুমি লড়লে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, আর সিম্বলকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে। তাহলে তুমি 2026-এ মেনে নিচ্ছ। যদি না মানো তাহলে তোমার নির্বাচনটাই তো ফ্রড হয়ে গেছে। তাহলে তুমি তো এমএলএ নাও। আর আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটাও হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিমবাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। ইতিপূর্বে আমরা ফুল বেঞ্চের সঙ্গে আমরা আমাদের 10 জন নেতৃত্ব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে আমাদের যাবতীয় যা তথ্য প্রমাণ আমরা সেখানে জমা দিয়েছি এবং তাদের হিয়ারিংয়ের মুখোমুখি যা প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর আমরা দিয়ে এসেছি। সেখান থেকে ফিরে আসার পরে আজকের ডেট পর্যন্ত 5টা পর্যন্ত টাইম ছিল যে আরও কিছু বক্তব্য থাকলে লিখিতভাবে তাদের জানাতে হবে। আমরা আমাদের আইনজীবী মারফত আজকে আমরা নির্বাচন কমিশনে আমাদের সাপেক্ষে যা প্রমাণ তথ্য আছে আমরা আজকে জমা দিয়েছি অলরেডি। আমরা যে তৃণমূলটা করতাম সেই তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে তাদের স্বীকৃতি ইতিমধ্যেই তারা হারিয়েছে, যাকে বলা হয় ল্যাপস হয়েছে। ডেট পার হয়ে এক্সপায়ারি হওয়া মানে কি ল্যাপস হয়ে যাওয়া। তাদের সেই ডেট যখন এক্সপায়ারি হয়ে গেছে, আমরা দেখলাম এই দলটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা তখন নতুনভাবে যাবতীয় যা কাগজপত্র আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি। আপনি নিশ্চিন্ত রূপে থাকবেন যে নির্বাচন কমিশন কাগজপত্র তথ্য দেখে হিয়ারিং করে আমাদেরই স্বীকৃতি পাবো বলে আমাদের বিশ্বাস আছে। ইতিমধ্যে যাবতীয় যা জানানোর জানিয়ে দিয়েছি। তৃণমূলের প্রতীক তহবিল নিয়ে দাবি করছেন বিরোধী দলনেতা। এ মাসের 2 তারিখ আর কি, জুলাইয়ের 2 তারিখ আমরা ইলেকশন কমিশনকে মিট করি। আমাদের চেয়ারম্যান শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমাদের 10 সদস্যের প্রতিনিধি দল, চিফ ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং অন্য 2 জন কমিশনারকে আমরা মিট করি। ফুল বেঞ্চের সাথে আমাদের কথোপকথন হয় এবং সেদিনই দিল্লি থেকে ইনফ্যাক্ট রওনা হওয়ার আগেই সন্ধ্যেবেলা ওই আনুমানিক 7:30 ওই রকম সময়ে 7:20 নাগাদ আমাদের কাছে ইলেকশন কমিশন মেল করে জানান যে আজকে আর কি 6 তারিখ বিকেল 5:30টার মধ্যে আমাদের কিছু বিষয়ে জানতে চান। তো আমরা ইতিমধ্যেই আমরা ইলেকশন কমিশনকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যা বক্তব্য সেই বক্তব্য আমরা জানিয়ে দিয়েছি, আমরা পাঠিয়ে দিয়েছি সেই বক্তব্য। ফলে আসল তৃণমূলকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবার নেবে জাতীয় নির্বাচন কমিশন। দুপক্ষ, একদিকে কালীঘাট তৃণমূল এবং অন্যদিকে ঋতব্রত তৃণমূলের পক্ষে, তারাই আসল তৃণমূল। এই দাবির সপক্ষে নথিপত্র তারা জমা দিয়ে দিয়েছেন। আর যে জায়গায় পরিস্থিতি গিয়েছে তা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন একবার শুনুন। বাংলায় সরকার দেখছি আমরা তৃণমূলের একটা এ টিম, একটা বি টিম, তৃণমূলের একটা বাগি টিম, যারা মনে করেছে যে বিজেপির সঙ্গে হাতে হাত মিলালে আমরা বেঁচে যাব। সেই বাগি টিম একটা, আর একটা তৃণমূলের এই সময়কার দিদির টিম। দিদি দেখুক নিজের চোখে যে কেমন করে তার প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কেমন করে তিনি গাদ্দারদের পুষেছেন, কেমন করে তিনি দুধ দিয়ে সাপ পুষেছেন, নিজে নিজে দেখে নিন। সব আপনার কৃতকর্মের ফল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।